আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার শাপলা নিয়ে কিন্তু অনেকের অনেক ইনকোয়ারিজ ছিল। তো যদিও আমি ফুল ভিডিওটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, তাই আজকে চিন্তা করলাম যে যেহেতু আমি আমার শাপলাটা ছোট্ট একটা পটে করেছিলাম, তো আমি কিভাবে এটাকে ট্রান্সফার করি সেটার ফুল একটা ডিটেইলস ভিডিও আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি, যেহেতু শাপলাটা আসলে অনেক সুন্দরভাবে পাতাগুলো গজায়, আর যেহেতু এখন বৃষ্টির সিজন, তো শাপলাটাকে ভালো মতো তৈরি করার জন্য কিন্তু এখানে আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি, আর সাথে ছোট ছোট যে দইয়ের বাটিগুলো আছে সেই দইয়ের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আমার যে শাপলার কন্দ আছে সেটাকে আমি দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমার প্রথমেই যেটার মধ্যে আমি লাগিয়েছিলাম শাপলাগুলো, সেটা দিয়ে আমি ট্রাই করে দেখছিলাম পানি দিয়ে যে এটা কভার করে কিনা, কিন্তু পরে আমি দেখলাম যে আসলে এই পটটা গামলা থেকে একটু বেশি বড় হয়ে গিয়েছে। তো পরবর্তীতে আমি আসলে এই পটটাকে আমি রাখার চেষ্টা করিনি, আমি ওই যে দইয়ের বাটিটা দেখিয়েছি সেখানেই আমি ট্রান্সফার করব। তো প্রথমে আমি দেখছিলাম ভালো করে পানিগুলো দিয়ে যে আসলে এখানে এই গামলাটার জন্য সুইটেবল কিনা, কিন্তু পরে আমি দেখলাম যে দেখেন এখানে কিন্তু পুরোটাই, পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে আমার গামলা থেকে অনেক বেশি উঁচু হয়ে গিয়েছিল। তো যেহেতু হাইটটা কভার করিনি, তাই প্রথমে হচ্ছে ওখান থেকে আমি ভালো করে শাপলার যে কন্দটা ছিল সেটা আমি হচ্ছে মাটি সহ উপর থেকে কিন্তু নিয়ে নিয়েছি। আপনার শাপলা যে কোনো অনলাইন থেকেও কিন্তু কিনে নিতে পারেন, আমার কাছে ছিল তাই এটা আমি আবার রিপোর্ট করছি। বিভিন্ন অনলাইন গ্রুপে কিন্তু তারা শাপলার কন্দ সেল করছে, আর এখন কিন্তু উপযুক্ত সময় শাপলা রোপণ করার। তো দেখতে পাচ্ছেন এখান থেকে যেহেতু আমি এই কাদামাটির মধ্যেই শাপলাটা আগে করেছিলাম, সেখান থেকে কিন্তু আমি পুরোপুরি আমার কন্দটা উঠিয়ে ফেলেছি। তো এর মধ্যেই দেখতে পাচ্ছেন যে আমি ভালো করে শাপলার যে কন্দটা সেটা এই পানির মধ্যে মিক্স করে দিয়েছি, এবং প্রথমে কাদা পানি থাকলেও পরবর্তীতে কিন্তু পানিটা কালার 4 ঘন্টা পরে কিন্তু ঠিক হয়ে যাবে। আর পাতাগুলোকে আমি সুন্দর করে উপরে ভাসিয়ে দিচ্ছিলাম। খেয়াল রাখতে হবে পানির উপরে, মানে পাতাগুলো যেন ভেসে না যায়, এতে পাতা নষ্ট হওয়ার চান্স আছে। তো আমি ভালো করে কিন্তু সমপরিমাণে পানিটা রেখেছি, আর বৃষ্টি হলে কিন্তু গামলা থেকে পানিটা কমিয়ে দিবেন, আর একটা লেভেল অনুযায়ী কিন্তু আপনি এই শাপলার চারাগুলো এর মধ্যে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার কাছে এখানে কয়েন প্ল্যান্ট ছিল, আপনারা চাইলে যে কোনো রকমের পানির যেই গাছগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিতে পারেন। আমি এখানে কয়েন প্ল্যান্টগুলো কিন্তু ভালো করে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন যেন পাতার উপরে পানি না পৌঁছায়, আর বৃষ্টি হলে কিন্তু অবশ্যই গামলা থেকে পানি কমিয়ে কমিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি কয়েন প্ল্যান্ট দিয়ে ভালো করে আমার শাপলাটা রোপণ করে ফেলেছি। আর এরপরে আমি 4 দিন পরে দেখাচ্ছি। 4 দিন পরে আসলে এরকম হয়েছে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে সবার।